السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال الله تبارك وتعالى يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশেহারা। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশেহারা। গণ্ড বোকা ভাগ্যহারা পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্না কাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন পাড়া থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জীবনের পড়ন্ত বেলায়
এই নতুন একটি জায়গায় হাজিরি দেওয়ার সুযোগ দান করেছেন। আমার সামনে বসে থাকা আমার ভাইজানেরা নিজের দুর্বলতাকে স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই। আমি গত 3 দিন ধরে অসুস্থ অবস্থায় আছি, লো প্রেশার অত্যন্ত চরমে, কিন্তু ভাই খায়রুল সাহেবের কথা ফেলতে না পেরে শরীর স্বাস্থ্যের উপরে অবিচার করেই এত দূর এসেছি। আপনাদের কাছে আমার নিবেদন যে নিজেদের ভেতরে আপনারা কথা বলা একটু দয়া করে বন্ধ রাখেন। আমি খুব জোর গতিতে কথা বলতে পারবো না, খুব ধীমে গতিতে কথা বলবো। কথাগুলো যদি আপনার কাজে আসে তাহলে আলহামদুলিল্লাহ। এবং এটাও বলে দিচ্ছি যে আমার বক্তৃতার জীবনে এটা হচ্ছে 46তম বৎসর। আমি জীবনে কখনো রাজনীতির আলোচনা করিনি এবং দুনিয়ার বাহুল্য কথা আমি বলি না। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এইটুকু অবশ্যই আপনারা আমার প্রতি মেহেরবানি করবেন যে আমি একটা দুর্বল মানুষ, বয়স্ক মানুষ। পশ্চিমবাংলায় যদি নজর দিয়ে দেখেন তা হানাফি সোসাইটির ভেতরে একজনই লোক বেঁচে আছেন যিনি সবচাইতে প্রবীণ, মাওলানা শওকত আলী সাহেব, কারি ইয়াসিনের আব্বা। এবং আহলে হাদিস ঘরানা থেকে আমি একটা বয়স্ক বক্তা এখন চলছি, খুব বেশি দিন হয়তো আর মেয়াদ আমার নেই। তো আমার কথার প্রতি একটু খেয়াল করুন, খেউ হারা করবেন না, না হলে কথা বুঝতে অসুবিধা হবে। আর আমি কমিটির লোকেদের কাছে আরজি জানাচ্ছি, আমার বড় ভাই মেজো ভাইরা এই চায়ের দোকানদারগুলোকে মানুষের মধ্য থেকে একটু এখান থেকে দূরে সরাবার ব্যবস্থা করুন। যারা মানুষের ঘাড়ের উপরে উপরে চায়ের দোকানদারি করছে তাদেরকে এখান থেকে বাইরে যেতে বলুন। আল্লাহর ওয়াস্তে কাজটা করে দিন আপনারা। মজলিসের ভেতরে এগুলো মানা যায় না, এগুলো হজম করার জিনিস নয়। তাকে বলুন আদবের সাথে উনি এক সাইডে গিয়ে দোকানদারি করবেন। যিনি চা পিচ্ছেন তাকেও বলছি আপনি সম্মানের সাথে দূরে চলে যান, বাইরে চলে যান ভাই। আচ্ছা, এবার কথা আরম্ভ করছি। ভাইজানেরা আমার প্রতি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে সারা পৃথিবীর মানুষকে ডেকে বললেন তোমরা সব অভাবী আমার দরবারের। কোনো একজন মানুষকে বা কোনো একটি সম্প্রদায়কেও আল্লাহ তাআলা বললেন না যে এরা ধনী, এরা সচ্ছল, এরা অভাবী নয়। আর নাস মানে মানব জাতিকে আল্লাহ তাআলা ডেকে বললেন সবাই তোমরা আমার দরবারে অভাবী, আমরা সব ফকির। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সচ্ছল, তিনি নিজে মুখাপেক্ষী নন, একমাত্র জাত তিনি। তাছাড়া আমার অভাব আছে, মুসলিম কমিউনিটির অভাব আছে, গায়ের মুসলিমদের অভাব আছে, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান, বৌদ্ধ সকলেরই অভাব আছে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অভাবী বললেন। এখানে অস্বীকার করার আর কাউরি কিছু নেই। তারপরে বলছি যারা অভাবী হয় তারা কি নিজের অভাবকে দূর করার জন্য কোনো প্রচেষ্টা করে না? কাউরি কাছে কি সাহায্যের হাত বাড়াই না? কাউরি কাছে কি মদত চাই না? কাউরি কাছে গিয়ে বলে না যে আমার এই অভিযোগ বা আমার এই অভাব আছে, আপনি আমার অভাবকে দূর করে দেন? এইরকম আরজি কেউ জানাই নাকি? নিশ্চয়ই জানাই। এবার আপনার আরজি যদি ছোট হয়, যেমন গ্রামে চলতে গিয়ে ঘরের চালাটাকে একাই উঠাতে পারেন না, আরো দুজন লোকের দরকার, প্রতিবেশীকে গিয়ে বললেন আপনি একটু হাত লাগান,
আমার ঘরের চালাটাকে একটু চেড়ে দেন, এটা এক ধরনের অভাব। আবার কিছু অভাব আছে যেগুলো অভাব পৃথিবীর কোনো মানুষ আপনার সারিয়ে দিতে পারবে না। তার জন্য আপনাকে হাত পাতাতে হবে উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। লজ্জা কিসের? উনি তো আগেই বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা সব অভাবী, এবং আল্লাহ তিনি হলেন একমাত্র ধনী। তাহলে আমার অভাব সারাবার জন্য আমাকে বলতে হবে কাকে? সারা জাহানের যিনি মালিক, যিনি স্রষ্টা, তাকে। এটা হলো আমাদের মুসলমানদের জন্য বাঁধা একটা ফর্মুলা। তারপরে আর একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বললেন, তাতে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বললেন এই কথা, তোমরা ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে রব্বুল আলামিন এক জায়গাতে আমাদেরকে ফকির বলে সাব্যস্ত করলেন, আর এক জায়গাতে তিনি নিজে বলছেন যে তোমরা তোমাদের অভিযোগ ও অভাব নিয়ে আমার কাছে হাত পাতো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর মানে হলো এই, তোমার যেটা প্রয়োজন আছে সেই প্রয়োজনটা আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব। আমি হলাম আল্লাহ। দুই আয়াত থেকে দুটো কথা শিখলাম, জানলাম। এই আয়াত দুটোকে কেন্দ্র করে একটু খোলাসা করি। আল্লাহ তাআলা কি সত্যি অভাবীদের অভাব দূর করে দেন, এবং যে কেউ ডাকতে গেলে আল্লাহ তার ডাকে সাড়া দেন? তো প্রথমে বলছি আপনাকে, অভাব কি পৃথিবীর মানুষের এক? এটা জেনে নেবেন। আমরা যত মানুষ আছি তত রকমের আমাদের অভাব আছে, সবারই অভাব এক নয়। আমি আমার অভাবের কথা বলবো, আপনি আপনার অভাবের কথা বলবেন, আপনি আপনার দরকারের কথা বলবেন, শুনবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবারই দরকার। উদাহরণ দিয়ে বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা, কথা বুঝো, কথা শোনো। তিনি বলছেন, ফাসআলুল্লাহ হাওয়াইজাকুম, তোমাদের যত রকমের দরকার আছে, সমস্ত রকমের দরকার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ব্যক্ত করো। কেউ যদি অভাবী হও, রুজিতে তোমার অভাব থাকে, তার জন্য আল্লাহর কাছে হাত পাতাও। কারো যদি স্বাস্থ্য খারাপ থাকে, তার জন্য আল্লাহর কাছে হাত পাতাও। কাউরি বাড়িতে যদি সাবালিকা মেয়ে থাকে, যথাসময়ে বিবাহ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতাও। কেউ যদি বলে আমার গুনাহের পাহাড় আছে, আমার গুনার মার্জনা চাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতাও। কেউ যদি বলে আমাকে মানুষেরা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে আমার উপরে, আল্লাহ তাদের হাত থেকে আমাকে নিস্তার দাও, এই বলে যদি কেউ আল্লাহর কাছে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই হাত পাতাতে হবে। যেটাই প্রয়োজন আপনার আছে, সেই প্রয়োজন নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। তিনি আমার ডাকে আপনার ডাকে সাড়া দেবেন, এটা নিশ্চিত কথা। উদাহরণ কি বলবো আপনাকে? উদাহরণ কোনখান থেকে শুরু করব? শুরু করছি। একটা উদাহরণ আপনাকে হাদিস থেকে, কোরআন থেকে দিচ্ছি, কথার দিকে খেয়াল করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭৯ বছর বয়স, ৭৯ বছর বয়স। তখন তিনি একবার চিন্তিত হয়ে মনে মনে বলছেন যে স্ত্রীও বন্ধা, বন্ধা তো নয়, বৃদ্ধা, আর আমারও বয়স হয়ে গেল ৭৯ বছর, আমাদের কোখে একটা ছেলে পিলে এলো না, তো যদি একটা সন্তানের মুখ দেখতে পেতাম তো বড় ভালো লাগতো। তিনি নিজের অভাব, কিসের অভাবটা বুঝতে পারলেন। ৭৯ বছর বয়সের মানুষের কাছে একটাও সন্তান নেই, বেটাও নেই, বেটিও নেই। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি বলে? নিজের প্রয়োজনটাকে তিনি বলছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন,
হে রব্বে কারীম, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই মালিক। তোমার ভান্ডার থেকে আমার মতো একটা এই হীন মানুষকে একটা যদি নিয়ামত দাও তো বড় সুখী হই। একটা ছেলে দাও, বৃদ্ধ বয়সে একটা বাচ্চা দেখার বড্ড স্বাদ আছে। তুমি যদি একটা বাচ্চা আমাকে দিতে তাহলে আমি খুশি হতাম। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের ডাকে সাড়া দিলেন। কি বললেন? শটের উপরে আপনাকে এক গাদা উদাহরণ দিচ্ছি, কথার দিকে খেয়াল রাখবেন। আমি আগেই বলেছি, খাপছাড়া করিয়েন না কথাগুলোকে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার নবী ইব্রাহিমের ডাকে সাড়া দিলাম। কেন? আমি আগেই বলেছি, হে অভাবী মানুষেরা, তোমরা তোমাদের অভাবটাকে আমার সামনে পেশ করো, আমি তোমাদের অভাবকে পূর্ণ করে দেব, তোমার ডাকে সাড়া দেব। নবী ইব্রাহিম বাচ্চার অভাবী ছিলেন, তিনি আমার কাছে বাচ্চা চাইলেন, আমি তার মনের আশাকে পূর্ণ করে দিলাম। 81 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে জন্ম পেলেন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে কবুল হলো। তাহলে যার যেমন প্রয়োজন সে সেই প্রয়োজন আল্লাহর কাছে ব্যক্ত করবে। আর একটা শুনুন, নবীদের জীবনী থেকে যদি না শিখবো, তার কাদের জীবনী থেকে শিখবো? নবী মূসা একটা মার্ডার করেছিলেন অনিচ্ছাই, ইচ্ছা করে মার্ডার করেননি, অনিচ্ছাই। একটা ঘুষি মেরেছিলেন, কিবতীটা মার্ডার হয়ে গেছিল। জান বাঁচাবার তাগিদে উনি পালিয়ে চলে গেলেন মাদাইন শহরে। মাদাইন শহরটা মিশর থেকে দক্ষিণ প্রান্তে এবং সৌদি আরব থেকে উত্তর পশ্চিম প্রান্তে। এই একটা বিশাল, সেই যুগের একটা ছোট্ট শহর। এইখানে যে তিনি চলে এলেন 8 দিনের রাস্তা অতিক্রম করে, এখানে কে আছে? একটা মার্ডার কেসের আসামি, এটা পরদেশ, এখানে পরিচিত কোনো লোক নেই, আমার কোনো জানা মানুষও নেই, কার বাড়ি রাত কাটাবো, কোথায় পেটের ব্যবস্থা হবে? সন্ধ্যাবেলায় এক জায়গায় পৌঁছিলেন, বড় একটা ইঁদারা। ইঁদারার পাশে বহু লোক পানি উঠাচ্ছে আর তাদের জানোয়ারগুলোকে পান করাচ্ছে। জানোয়ারগুলো পানি পান করছে, বেশ সাইডে দুটো মহিলা যুবতী দাঁড়িয়ে আছে। নবী মূসা তাদের কাছে গিয়ে খুব শীত